আমি তোমাদেরকে প্রথমে যেটা দেখাবো সেটা হলো যে গতদিন যা দেখাইছিলাম ওটা একটু রিপিট করে নিব যাতে তোমাদের মনে পড়ে যায় যে কি পড়াইছিলাম। ঠিক আছে, এটাকে বলছিলাম একটা বৃত্ত, আর এইটাকে বলছিলাম একটা উপবৃত্ত। ওকে, এটাকে কি বলছিলাম? একটা উপবৃত্ত। তো উপবৃত্তের কয়টা অক্ষ থাকে? থাকে দুইটা একটা না? অক্ষ থাকে, দুইটা। অক্ষ তো একটা থাকে। একটা অক্ষ কিভাবে? ও দুইটা, বৃহদাক্ষ একটা আর মুখ্য অক্ষ, ক্ষুদ্রাক্ষ। বৃহদাক্ষ আর ক্ষুদ্রাক্ষ। হ্যাঁ, দুইটা অক্ষ থাকে। ওকে, এরপরে আমার একটা এক্স অক্ষ আঁকাই, যে জায়গায় এক্স অক্ষ মানে ওয়াই অক্ষ, আর এই জায়গায় এক্স অক্ষ। ঠিক আছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকাই রাখলাম। সুন্দর। ঠিক আছে, এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা 0 0 মূল বিন্দু। ওকে, তো এইটার একটা নিয়ামক রেখা থাকবে না? জি ভাইয়া। এখানে একটা, এখানে আরেকটা। ওকে, হইলো। তো এখন এইটার বলো তো দেখি আমার অক্ষরেখা মানে অক্ষরেখা কোন বৃহৎ অক্ষটা কোন অক্ষের সমান্তরাল? কার্টেসীয় এক্স কোন অক্ষের সমান্তরাল। এক্স এক্স অক্ষের অক্ষের সমান্তরাল। 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 এক্স অক্ষের সমান্তরাল, তার মানে আমাকে বলো তো দেখি, আমি যদি একটা পরাবৃত্তের সমীকরণ আঁকাই, মানে কি বলে, হ্যাঁ সমীকরণ লিখি। লিখলাম এইখানে এক্স অক্ষ বরাবর যেটা সেইটা কি বড় না? এক্স অক্ষের সমান্তরাল যেটা সেটা কি বড় জি না ভাইয়া। বৃহৎ অক্ষ? তাহলে হ্যাঁ আমাকে ভাইয়া। বলো তো দেখি, এই সমীকরণে বি এর ভ্যালু বড় নাকি এর ভ্যালু বড়? এর ভ্যালু বলো। এর ভ্যালু বলো কেন? কারণ আমি তোমাদেরকে বলেছিলাম গতদিন যে এই যে যে এক্স, এক্স এর নিচে যা থাকবে সেটা হলো এক্স অক্ষ বরাবর, আবার ওয়াই এর নিচে যা থাকবে সেটা কি ওয়াই অক্ষ বরাবর। তাহলে আমাকে বলো এখানে এক্স অক্ষ বরাবর যেটা সেটা বড়, তার মানে এক্স এর নিচে যেটা থাকবে সেটা কি এক্স অক্ষ বরাবর লেন্থ, অক্ষের লেন্থ। তার মানে এক্স এর নিচে আছে এ, তার মানে এ হইলো তোমার এক্স অক্ষ বরাবর যেটা সেটা লেন্থ। ঠিক আছে, তাহলে এ এর ভ্যালুটা বড়, তো এখানে দেখা যাচ্ছে এর ভ্যালুটা বড়। আর এইটা এই যে এক্স অক্ষ বরাবর যে সমীকরণটা, এটার ইয়া কি হবে, সমীকরণ কি হবে? ওয়াই ইজ ইকুয়াল টু বি, ওয়াই বিটা। ইকুয়াল টু বিটা। ওয়াই ইকুয়াল টু বিটা। আর ছোট যে আর অক্ষ বা তোমার কি বলে এটাকে, ছোট ক্ষুদ্র অক্ষ, এই ক্ষুদ্র অক্ষের সমীকরণ কি হবে? এক্স ইজ ইকুয়াল টু এক্স আলফা। ইকুয়াল টু আলফা। আলফা। আর এই যে আমার ক্ষুদ্র অক্ষ, এটা কার সমান্তরাল? ওয়াই এর সমান্তরাল, তাই কি না? ক্ষুদ্র অক্ষ কি ওয়াই এর সমান্তরাল না? ওয়াই এর সমান্তরাল, এই হলুদ রেখাটা কি ওয়াই এর সমান্তরাল না? বলো, সমান্তরাল কিনা? বাতাও মুছে, সমান্তরাল। আচ্ছা, তো একটু রেসপন্স করো, হ্যাঁ। আচ্ছা, তো জুম আসলো মাত্র আমার, আমার নেটে একটু প্রবলেম হচ্ছে, দাঁড়াও। আচ্ছা, নেটে হালকা একটু প্রবলেম হচ্ছে কারণ আমরা বাংলাদেশে থাকি সবাই, এগুলো হয়। আচ্ছা, তো তাহলে আমাকে বলো, এখানে আমি বলতেছিলাম যে আমাকে বলো তো দেখি, তাহলে এই যে বি, এই বি যে অক্ষের দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটা কোন অক্ষ বরাবর, মানে ওয়াই অক্ষ সমান্তরাল না? সমান্তরাল কিনা ওয়াই অক্ষের সমান্তরাল, মানে আর অক্ষটা, জি ভাইয়া। ক্ষুদ্র অক্ষটা ওয়াই অক্ষের সমান্তরাল। এটা আমি তোমাদেরকে গতদিন বলছিলাম। আচ্ছা, তো এখন চিন্তা করো, এইটা হলো কি আমার ইয়ার পাদবিন্দু না? এটা, এটা হলো আমার কি নিয়ামক রেখার পাদবিন্দু। এদিকে আরেকটা আছে না? এটাও নিয়ামক রেখার পাদবিন্দু। এটা কি অক্ষ, ইয়া ওই উপকেন্দ্র, এটাও উপকেন্দ্র। আমাকে বলো তো দেখি এইটুকুর দূরত্ব কত? কত? এ এই, আর এইখান থেকে এইটুকুর দূরত্ব? এখান থেকে এটার দূরত্ব কত বলো?
এ ভাইয়া এ আর এইখান থেকে guys এইটার দূরত্ব দাঁড়াও, এইখান থেকে এটুকু দূরত্ব বলো, ভাই এ বাই ই। এ বাই ই। সুন্দর, এই তিনটা জিনিস আমি দেখাইছিলাম না কতদিন, মনে আছে? জি মনে ভাইয়া। আচ্ছা, দেখো তো এই জিনিসটা আমি তোমাদেরকে দেখাইছিলাম। তো আমাকে বলো তো দেখি কেন্দ্রের স্থানাঙ্ক কত? আলফা বিটা আলফা বিটা। আলফা বিটা। কেন্দ্রের স্থানাঙ্ক হলো আলফা বিটা। আচ্ছা, তো আমাকে বলো যে এই যে কেন্দ্রের যে স্থানাঙ্ক, এই কেন্দ্রের স্থানাঙ্ক এইখানে যে কুড়িটা কি চেঞ্জ হবে? কুড়িটা কি চেঞ্জ হবে? না ভাইয়া কেন চেঞ্জ হবে না? কারণ চেঞ্জ হবে না, কারণ এই যে এক্স অক্ষ থেকে এইটুকুর যে উচ্চতা, এক্স অক্ষ থেকে এইটুকুরও সেম উচ্চতা, এক্স অক্ষ থেকে এটারও কি সেম উচ্চতা না? জি ভাইয়া। তাহলে কি কুড়ি চেঞ্জ হবে? না ভাইয়া সেম। সেম। তাহলে চেঞ্জটা হচ্ছে কোথায়? বুঝে। তাহলে এইটার ভুজ যদি আলফা হয়, এইটুকু যদি তোমার হয় কি এ ই হয়, তাহলে এইটার এইটার ভুজ কি হবে? আলফা প্লাস এ না? জি ভাইয়া। জি ভাইয়া সেম ভাবে আমি এইখানে কি বলতে পারি, এইটা যদি আলফা হয় আর এইটুকু যদি এ ই হয়, তাহলে এটা কি হবে? আলফা মাইনাস এই হবে না? বলো। জি ভাইয়া। আচ্ছা, আবার এইটা যদি আলফা বিটা হয়, এই দৈর্ঘ্যটুকু যদি এই হয়, এ বাই ই হয়, তাহলে এই জায়গাটা কি হবে? আলফা মাইনাস এ বাই ই কমা বিটা হবে কিনা? হবে? বুঝছো ভাইয়া। নাকি? জি ভাইয়া। বুঝছো নাকি বুঝো নাই? বুঝছো বুঝছি নাকি? ভাইয়া। আচ্ছা, এটা একটু আমি ক্লিয়ার করার জন্য আরেকটা কথা বলি আমি, দেখো খুবই সিম্পল। খুবই সিম্পল একটা কথা বলতেছি দ্রুত। দেখো, এইটা হলো 5-6 বিন্দু, তো এইটুকুর দূরত্ব ধরলাম আমার কত? 3। তাহলে এই বিন্দুটা কত হবে? 6 তো 6ই থাকবে, কারণ উচ্চতা তো সেম। এখান থেকে এটুকুর উচ্চতা, এখান থেকে উচ্চতা তো সেম, কুটি তো সেম। তাহলে কি হবে? 5 - 3 হবে না? 5 থেকে 3 কমাইছি, বামের দিকে দুই দিচ্ছি, হবে। তার মানে কি 2 হবে না? 2 জি আর ভাইয়া। 6। হ্যাঁ, ওইটাই কিন্তু করছি এখানে, ওইটাই কিন্তু এখানে করছি। তো এখন এটা হবে, আবার এইটা যদি আমি চিন্তা করি তখন কি হবে? এটার জন্য কি হবে? আলফা প্লাস হবে না? আলফা ভাইয়া, প্লাস এ বাই ই আচ্ছা দেখো, তাহলে আমি কি করতেছি? কুটিটা সেম রাখতেছি। এই যে কতগুলা বিন্দু, আমার কয়টা বিন্দু আমি একটু গুনি। একটা বিন্দু, দুই, দাঁড়াও এটা তো বাই করি নাই, দুইটা বিন্দু, তিনটা বিন্দু, চারটা বিন্দু, পাঁচটা বিন্দু, আরেকটা বিন্দু এটা। এই বিন্দুটার কুটি কি চেঞ্জ হবে? না। না কুটি ভাইয়া না সেম। ভাইয়া। তার মানে কি হবে? আলফা প্লাস কি হবে? এ হবে না? কারণ এইখান থেকে এইটুকু দূরত্ব কি এ না? এইখান জি থেকে ভাইয়া এইটুকু দূরত্ব এ না? এ। কারণ এটা কি খুব বৃহদক্ষ, বৃহদক্ষের অর্ধেক, বৃহদক্ষের অর্ধেক কি এ না? আচ্ছা, তো এইটা হইলো, তো এইটা হলো, তাহলে এইটা কি হবে? আলফা মাইনাস এ কমা বি হবে কিনা? হবে? বলো, হবে কিনা? জি ভাইয়া আচ্ছা, তাহলে আমি এখানে কতগুলা বিন্দু পাচ্ছি একটু আমরা একটু গণনা করি। কতগুলা বিন্দু পাচ্ছি? একটা বিন্দু, দুইটা বিন্দু, তিনটা বিন্দু, চারটা বিন্দু, পাঁচটা বিন্দু, ছয়টা বিন্দু, সাতটা বিন্দু পাচ্ছি। তো এই সাতটা বিন্দু সবার কি কুটি সেম কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। সবারই কুটি হলো সেম। চেঞ্জটা কোথায় হয়েছে? বুঝে। ভূত। বুঝে। তো তুমি এটা কিভাবে মনে রাখবা যে কার সাথে যোগ বিয়োগ করতে হবে? এটা মনে রাখার ইজি ওয়ে হলো, এখানে আমার এ বড়, তাই না? যেইটার বড়
তার উপরে যা আছে সেটার সাথে যোগ বিয়োগ করতে হবে। ওকে, যেটা বড় তার উপরে যা আছে সেটার সাথে কি করতে হবে, আমার যোগ বিয়োগ করতে হবে। আমি এখন একটা উদাহরণ দিয়ে জিনিসটা আমি ক্লিয়ার করতে চাবো, জাস্ট একটা উদাহরণ দিব তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো প্রথমে আমার কাছে একটা সমীকরণ আছে। স্ট্যান্ডার্ড সমীকরণ। তাহলে আমাকে বলো এখানে বৃহৎ অক্ষর দৈর্ঘ্য কত, মানে অর্ধেক অর্ধেক বৃহদাক্ষের অর্ধেকের দৈর্ঘ্য কত, 2 আর ক্ষুদ্রাক্ষের অর্ধেকের দৈর্ঘ্য কত, 1 1 1। আচ্ছা, আমাকে বলো বৃহদাক্ষটা কোন অক্ষ বরাবর আছে? Y অক্ষ বরাবর। x x না, X X অক্ষ বরাবর, X অক্ষ। x অক্ষ বরাবর। X বৃহদাক্ষটা সমান্তরালে x অক্ষের সমান্তরালে আছে। ক্ষুদ্র অক্ষটা কার সমান্তরালে আছে? Y অক্ষের সমান। y অক্ষের y সমান্তরাল অক্ষের সমান্তরালে। ওকে, সুন্দর। আচ্ছা, তাহলে আমি তোমরা যেই কথাটা বললা ওই অনুযায়ী চিত্রটা আঁকাই, যে বৃহদাক্ষ x অক্ষের সমান্তরালে আর ক্ষুদ্রাক্ষ y অক্ষের সমান্তরালে। এটা হলো y অক্ষ, এটা হলো x অক্ষ। তো বৃহদাক্ষ আমার কার সমান্তরালে? x অক্ষের সমান্তরালে। আর ক্ষুদ্রাক্ষ y অক্ষের সমান্তরালে। সুন্দর। এখন এটা হলো চিত্র। তো এখন আমার নিয়ামক রেখা তো থাকবে এই জায়গাতে, এই জায়গাতে আরেকটা নিয়ামক রেখা। তো এখন আমার এখানে তো নিয়ামক রেখার পাদবিন্দু থাকবে, এটা এটা আরেকটা, এটা উপকেন্দ্র, এখানে উপকেন্দ্র, এটা হলো কেন্দ্র। ঠিক আছে, ওকে। তো এখন তোমরা আমাকে বলো যে এইটার ই এর ভ্যালু কত? রুট ওভার 1 মাইনাস কত? root over 1 minus 1 divided by 2 square 4, জি মানে ভাইয়া রুট 3/2, তাই কিনা? জি ভাইয়া আচ্ছা, সুন্দর। তাহলে ই এর ভ্যালু এটা আমি পাইছি। তো বলো তো দেখি এটার কেন্দ্র কত? 2 1 2 1 2 1। আচ্ছা, বড় কোনটা? 2 না? জি ভাইয়া তাহলে 2 এর উপরে আছে কি x, x এর সাথে যোগ বিয়োগ করতে হবে তাহলে আমি যোগ বিয়োগ কার সাথে করব? x এর সাথে x মানে এর 2 এর সাথে যোগ সাথে বিয়োগ করব। ওকে, তাহলে এই বিন্দুর কোটি কত? 1। আর ভুজ কত হবে? ভুজ কত হবে? 2 মাইনাস 2 মাইনাস কি এই এ কত? 2, ই কত? রুট 3/2। তার মানে কি 2 মাইনাস রুট 3। আর এটা কি হবে? 2 মাইনাস রুট 3, 1। কোনো সন্দেহ আছে কারো? এটা 2 প্লাস plus root 3 বলবো না 2 প্লাস প্লাস হবে না? প্লাস প্লাস। হ্যাঁ, কোনো সন্দেহ আছে কারো? না না ভাইয়া। আচ্ছা, তো এইটা এবার এটার কোটি কত? 1। আর ভুজ কত হবে? ভুজ তো আগের থেকে ছিল 2, আর এইখান থেকে এই পর্যন্ত কত? আরো 2, তাই না? তাহলে 4 হবে 4 কিনা? 4। আর এটা কি হবে? এটা হবে 1 0 1 0। ঠিক আছে, 1 0। ওকে, ভাইয়া চারটা কিভাবে হলো একটু আর বলুন। আচ্ছা, আমাকে বলো এইটুকুর দৈর্ঘ্য কত? অর্ধ বৃহদাক্ষের অর্ধেক না? জি ভাইয়া এ বুঝতে পারছি একটু হ্যাঁ ওকে, সুন্দর। তাহলে আমি এই বিন্দুটাও পেয়ে গেছি, এই বিন্দুটাও পেয়ে গেছি। এখন আমাকে বলো এইখান থেকে এইটুকুর দূরত্ব কত? এ বাই ই, তাই কিনা? এ বাই ই না? বড়টা বাই ই না? এর ভ্যালু কত? 2 minus 4 by root 3 2 × 2/√3, তার মানে কি 4/√3 না? জি ভাইয়া তার মানে এই জায়গাতে কি আসবে? 2 প্লাস 4/√3 4 by root 3 কমা কি 1। আর এটা কি আসবে? 1 এটা 2 minus 4 root 3 1 3 1।
আচ্ছা, আমি বিন্দুগুলা বের করছি, সবগুলা বিন্দুগুলো আসছে। জি ভাইয়া আচ্ছা, তো আমাকে বলো বৃহদাক্ষের দৈর্ঘ্য কত বললা, বলো তো দেখি। মোট দৈর্ঘ্য, বৃহদাক্ষের মোট দৈর্ঘ্য কত? 4 4। আর বৃহদাক্ষের সমীকরণ কোনটা? y is equal to 1 ওকে, তার মানে এটার সমীকরণ কি হচ্ছে আমার? y equal to 1। এবার আমাকে বলো তো ক্ষুদ্রাক্ষের সমীকরণ কি হবে? x X is equal to 2 equal x equal to 2. x equal to 2। ওকে, তো তোমরা তোমরা যখন পরাবৃত্ত পড়ছিলা, যখন নিয়ামক রেখার নিয়ামক রেখার সমীকরণ, তারপরে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এই যে উপকেন্দ্রিক লম্ব কোনটা, এটা না? এটা উপকেন্দ্রিক লম্ব না? জি ভাইয়া তো এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এগুলো কি কিভাবে বের করতে হবে? যার সাথে যোগ বিয়োগ করছিলা সেটা বুঝে আছে নাকি কুটিতে আছে, তাই না? দেখো, এইখানে জি ভাই। নিয়ামক রেখার পাদবিন্দু কোনটা, এটা না? 2 - 4/√3, 1 না? তো যোগ বিয়োগ কার সাথে করছো? ভুজের সাথে না? জি ভাইয়া। এটা কি হবে? ভুজ সমান 2 - 4/√3। এটা কি হবে? ভুজ সমান 2 + 4/√3। আচ্ছা, তাহলে এটা কি হবে? ভুজ সমান 2 - √3। এটা কি হবে? ভুজ সমান, মনে আছে পরাবৃত্তের কাহিনীটা মনে আছে? বলো, এরকম করতাম না? আচ্ছা, নিয়ামক রেখা বের করতাম, নিয়ামক রেখার পাদবিন্দু বের করতাম, তারপর সেই নিয়ামক রেখার পাদবিন্দুর সাহায্যে কি করতাম? নিয়ামক রেখা কিন্তু নির্ণয় করতাম। আচ্ছা, তাহলে যদি এটা হইতো, এটা কি করব? এটা স্পর্শক, এটা কি হবে? শীর্ষের স্পর্শক বা প্রান্তের স্পর্শক কি হবে? x সমান ভুজ, কারণ ভুজের সাথে তো যোগ বিয়োগ করে 0 বানাইছি। এটা কি হবে? x সমান 4, কারণ এই যে 4, এই যে এটা তো আসছে না, 2 + 2 4 হইছে না? এই তো। তাহলে কি আমি রেখাগুলোর সমীকরণ পাইছি? জি ভাইয়া। পাইছি? এই পাইছি বলে মান বলো। জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। আমি আরো উদাহরণ দিব, আরো উদাহরণ দিয়ে জিনিসটা আরো ক্লিয়ার করবো, টেনশন নিও না, সবেমাত্র আমরা ভাই শিখছি। আগের স্লাইড দেখেন। আচ্ছা, আগের স্লাইডটা এটা দেখো। হয়েছে ভাইয়া। এই তুর্না আছে আজকে, তুর্না তো বোধহয় নাই। আর তনু, তুমি বুঝতেছো? তনু বুঝতেছো? তনু নাই। ভাইয়া আচ্ছা, দেখো, এখানে যে ভাইয়া, বলো। এখানে যে সমীকরণগুলো হলো এগুলা y অক্ষের সমান্তরাল হলো, এটা কিভাবে বুঝলেন? y অক্ষের সমান্তরাল হলো কিভাবে বুঝলাম? হুম আচ্ছা, আমার যে সমীকরণগুলো সবগুলো সমীকরণই আমার ক্ষুদ্র অক্ষের সমান্তরাল। আর ক্ষুদ্র অক্ষটা তুমি আগে জি থেকেই ভাই বলছিলা যে y অক্ষের সমান্তরাল। জি তাহলে কি বাকিগুলা কি সবগুলো y অক্ষের সমান্তরাল হবে না? জি ভাইয়া বুঝতে পারছি। তুমি সাধারণত চিন্তা করবা যে এটা কার সাথে তুমি প্লাস মাইনাস করছো, ওইটাই হইল শেষ। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, তাহলে জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। দেখো, তখন কি আমাকে ডাকছিলেন? ভালো আছো তুমি? জি ভাইয়া। আচ্ছা, এটা জানার জন্য। আচ্ছা, তো বলো তো দেখি, এটা কি সমীকরণ না পরাবৃত্তের সমীকরণ? সরি, কি উপবৃত্তের সমীকরণ না এটা? জি ভাইয়া। জি এই ভাইয়া এই উপবৃত্তের, আমাকে বলো এই উপবৃত্তের বৃহদাক্ষের অর্ধেকের দৈর্ঘ্য কত? √5 √5 আর এই বৃহদাক্ষটা কার সমান্তরাল? y অক্ষের সমান্তরাল। y অক্ষের সমান্তরাল। y অক্ষের সমান্তরাল। সুন্দর, তার মানে আমি x অক্ষ y অক্ষ আগে আঁকাই, এটা x অক্ষ y অক্ষ আমি আঁকাইলাম, এরপর আমি চিত্রটা আঁকাবো। তার মানে আমার বৃহদাক্ষ কার সমান্তরাল বললা তোমরা? y y অক্ষের। অক্ষের সমান্তরাল। y অক্ষের সমান্তরাল তোমরা বলছো।
তার মানে বৃহৎ অক্ষরটা যদি y অক্ষের সমান তাহলে জিনিসটা এমন হবে না দেখতে। জি ভাইয়া। আচ্ছা, এই যে বৃহৎ অক্ষরটা, এই যেটা হলো বৃহৎ অক্ষর, ওকে। বৃহৎ অক্ষরটা y অক্ষের সমান্তরাল, তাহলে ক্ষুদ্র অক্ষরটা কি x অক্ষের সমান্তরাল। okay? তো এখন আমার দরকার কি, ওই যে বিন্দুগুলা দরকার আর রেখাগুলা দরকার, তাই না? এটা একটা বিন্দু, এটা একটা ইয়া রেখা, আর এটা আরেকটা রেখা। মানে এইটুকু একটু মুছে দিই, খারাপ লাগতেছে দেখতে। ওকে, এখন আমার বিন্দুগুলা দরকার। আমাকে বলো কেন্দ্র কত? 1 2 1 2 1। সুন্দর। তো আমাকে বলো বৃহদাক্ষের এবার আমি কার সাথে যোগ বিয়োগ করব? y এর টার্মের সাথে। y টার্মের সাথে। দেখো যে এই জায়গাতে আমার বড়টা আছে, বড়টার উপরে যা আছে তার সাথে আমার কি করতে হবে? যোগ বিয়োগ করতে হবে। মানে কি y এর সাথে যোগ বিয়োগ করতে হবে। তার মানে ভুজ কি থাকবে? সবগুলাতে কনস্ট্যান্ট। সেম থাকবে। একটু দেখো, দেখলেই বুঝতে পারবে। ওকে, তো এই জায়গাতে কুটি হলো কি ভুজ হলো কি আমাদের কনস্ট্যান্ট। এই জায়গাতে ভুজ হলো আমাদের কনস্ট্যান্ট, এইখানেও, 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 আর এইখানেও। ওকে, তো এখন আমাদের এই যে এইটুকুর দৈর্ঘ্য, এইটুকুর দৈর্ঘ্য মানে কি, আর এইটুকুর দৈর্ঘ্য বলো তো দেখি কত? দাঁড়াও 1 মিনিট। এইটুকুর দৈর্ঘ্য মানে কি বলো তো দেখি? দৈর্ঘ্য কত? 1 2 প্লাস √5 না? √5। হ্যাঁ, জি ভাইয়া √5। √5। সুন্দর, এটুকুর ভ্যালু কিন্তু √5। ওকে, তাহলে এইটুকু কি হবে? √5 এর থেকে ছোট হবে না? জি ভাইয়া। আচ্ছা, সেটা কতটুকু, কতটুকু কি হবে? √5 এর সাথে ই গুণ করলে যতটুকু ছোট হয়। ই এর ভ্যালু কত? √10/5। এইটা √2/5। তো ই এর ভ্যালু এটা পাইছে। তাহলে আমাকে বলো তো দেখি এইটুকুর যে দৈর্ঘ্যটুকু, এই দৈর্ঘ্যটুকু কি হবে? √5 ইন্টু √2/5 হবে না? এটুকুর দৈর্ঘ্য। জি ভাইয়া। আচ্ছা, ফাইনালি কি হচ্ছে? √2। √2। তাহলে হ্যাঁ, তাহলে এইখানে আমার এটার কুটি কি হবে? 2 এর সাথে আমি √2 যোগ করে দিব, শেষ। এটার কুটি কি হবে? 2 এর সাথে আমি কি করব? √2 বিয়োগ করে দেব। মাইনাস করে দিব, শেষ। তোমরা আমাকে একটু আগে কি বললা? এখান থেকে এটার দূরত্ব কত? √5। তাহলে এটার জন্য কি করতে হবে? 2 এর সাথে, এই যে 2 এর সাথে কেন করতেছি? কারণ এখান থেকে শুরু করতেছি। হ্যাঁ, √5 যোগ করে দিব, এখানে বিয়োগ করে দেব। √5 বিয়োগ করে দিব। আমাকে বলো, আমাকে এবার বলবা, দাঁড়াও, এইখান থেকে এইটুকুর দূরত্ব কত? এর থেকে বড় মানে √5 এর থেকে বড়। √5 এর থেকে বড় মানে কি? √5/e। এইটা ই মানে কি? ই এর উল্টা না? এটা না? তার মানে কি? তার মানে কি a/e এটা কখনো বলবা না, কারণ এ তো সবসময় যে x এর নিচেই থাকবে এমন তো কোনো কথা নাই। মানে বড়টা সবসময় বড়টার সাথে, ওকে, বড়টার সাথে ই, বড়টার সাথে ই, বড়টা বাই ই, ঠিক আছে? এরকম করে বলবা, না হলে যে a b বললে জিনিসটা কিন্তু তোমার ঘাপলা লেগে যাবে। আচ্ছা, তাহলে 5/√2। এই জায়গাতে কি হবে? এই জায়গাতে 2 + 5/√2, আর এই জায়গাতে 2 মাইনাস, এই যে এখানে 2 - 5/√2 হইলো। বিন্দুগুলো আমি বাইর করছি। এইবার আমাকে বলো বড় অক্ষের তো এইটা না, বড় অক্ষ তো ওই যে √5। তাহলে √5 এর বড় অক্ষ হইলে এটা সমীকরণ কি হবে? y = 2, x = 1। বড় অক্ষের সমীকরণ কত? x = 1। এইটা হলো আমার বড় অক্ষ। তো বড় অক্ষের সমীকরণ হলো x = 1। আমার ক্ষুদ্র অক্ষ কত হবে? y = 2। y = 2। সাবাস, y = 2। সুন্দর হইলো। এইবার
আমি এইটা সমীকরণ এই বিন্দুর সাহায্যে করবো। এই বিন্দু কোথায় আমি যোগ বিয়োগ করছি? এই জায়গাতে, ওয়াই এর জায়গাতে। তাহলে কি হবে? ওয়াই সমান 2 + √5। 2 + √5 এবার আমি এইটা, এই যে উপকেন্দ্রগামী যে লম্বটা, কি হবে? ওয়াই, যেখানে যোগ বিয়োগ করতেছিলাম আর কি, এইটা কি হবে? y = 2 - √5, √2, হ্যাঁ √2, হ্যাঁ √2। আচ্ছা, এটা y = 2 - √5, আর এটা y = 2 - 5/√2। এই বুঝতে পেরেছো? বিন্দুগুলা বাইর করছি, সমীকরণগুলা বাইর করছি, বুঝছো? জি ভাইয়া। ওকে, সুন্দর। তো তো এইখানে আমি আরেকটা কনসেপ্ট তোমাদেরকে দেখাবো। এটা হলো আউট কনসেপ্ট, অ্যাডমিশনের জন্য জরুরি। এটা হলো উপবৃত্তের একটা ইউনিক বৈশিষ্ট্য। ওকে, এটা আর কোথাও নাই, শুধুমাত্র উপবৃত্তেই আছে। শিখবা না বলো? এই জিনিসগুলো আমি শিখতাম বই থেকে খুঁজে খুঁজে বাই করে, আর তোমরা শিখতেছো আমার কাছ থেকে জাস্ট টাকা দিয়ে। এই হলো দুনিয়াদারি, তাই কি না বলো? এই ভুল বললাম? টাকা দিয়ে শিখতেছো না? হ্যাঁ ভাইয়া। না ভাইয়া, ঠিকই আছে। এই তো দাঁড়াও, আমি একটা ছবি দিব, দাঁড়াও একটা ছবি দিব। নিশ্চয়ই আমার ছবি দিব না, বইয়ের ছবি দিব, ঠিক আছে? আমাকে তো তোমরা জানোই, আমাকে তো দেখছোই, আমি দেখতে সুন্দর, এটাও জানো, ঠিক আছে? তো আমার ছবিটা দেওয়ার কোনো দরকার নেই, আমি বইয়ের ছবি দিব। এই ছবিটা, আপনার এই লাইফ যে আমি দাগটা দিছিলাম, এই দাগটা দিছিলাম হলো 2016 সালে, ঠিক আছে? দাঁড়াও, 2016 সালে এই দাগটা দিছিলাম। দেখো, আমি একটা ছবি দিছি, যাচ্ছে। কি লেখা? কি লেখা আছে বলো? ভাইয়া, উপকেন্দ্রের দূরত্ব দুইটি সমষ্টির বৃহত্তকের দৈর্ঘ্যের সমান। আচ্ছা, এখানে বলছে উপবৃত্তের উপরস্থিত কোন বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব। আচ্ছা, দেখাই, দেখো উপকেন্দ্র মানে কি? উপকেন্দ্র তো এই জায়গাতে, তাই না? এই জায়গাতে, এই জায়গাতে। তো এখন এইটার কি একটা ভ্যালু থাকবে? ধরো এটার ভ্যালু হলো এ বি, মানে স্থানাঙ্ক আর কি। এটার ভ্যালু ধরো সিডি, স্থানাঙ্ক থাকতে পারে না? এরকম পারে? বলো। জি ভাইয়া। আচ্ছা, থাকলো এরকম। এরপরে তুমি যেটা চিন্তা করতেছো, উপবৃত্তের উপরস্থিত কোনো বিন্দু। আচ্ছা লাবিব, আমাকে বলো তো দেখি, উপবৃত্তের উপরস্থিত কোনো বিন্দুকে আমি কি নামে ডাকবো? এক্স ওয়াই। এক্স ওয়াই নামে ডাকবো। কেন? এটা কি তোমরা কি জানো এটা কেন এক্স ওয়াই নামে ডাকবো? যে কোনো বিন্দুকে কেউ বলতে পারবা কেন এক্স ওয়াই নামে ডাকবো? কারণ উপবৃত্তের উপরস্থিত সকল বিন্দু, উপবৃত্তের উপরস্থিত সকল বিন্দু, উপবৃত্তের উপরস্থিত সকল বিন্দু একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য মেনে চলে। বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্যটা কি? সবার কি এর ভ্যালু কি সেম কিনা? তাহলে সবাইকে কি জি কমন ভাইয়া। নামে ডাকা যায় না? সবাইকে কি কমন নামে ডাকা যাবে না? হ্যাঁ ভাইয়া। সেই কমন জি নামটা কি? ভাইয়া। সেই কমন নামটা কি? এক্স ওয়াই। তো এখন যে কোনো বিন্দুর এই এক্স ওয়াই এর যে এই যে দূরত্বটা না, এই যে যে দূরত্বটা, এই দূরত্বটা, এটা হলো কি এই এক্স ওয়াই এর একটা উপকেন্দ্র থেকে দূরত্ব, যেটাকে উপকেন্দ্রিক দূরত্ব বলা হয়। এটা হলো আরেকটা উপকেন্দ্রিক দূরত্ব। এইটা, এই দুইটা উপকেন্দ্রিক দূরত্বের যোগফল, এই দুইটার যোগফল হবে আমার এই যে হলুদ রঙের যে রেখাটা আছে না, হলুদ রঙের,
বুঝছো? জি ভাইয়া। এইটা বড় অক্ষ বড় অক্ষের পুরাটার দৈর্ঘ্যের সমান। ওকে, বুঝছো আমার কথা? ভাই, একটু আরেকবার বুঝাই দিবেন? মানে এইটুকু তো বুঝছো, এইটুকুর দৈর্ঘ্য আর এইটুকুর দৈর্ঘ্য আমি যোগ করতে চাচ্ছি, এটুকু তো বুঝছো? জি ভাইয়া, হ্যাঁ হ্যাঁ। এই দুইটা লেন্থের যোগফলটা হবে তোমার এইটুকুর দৈর্ঘ্যের সমান। সমান হবে। কিভাবে? দেখো প্রমাণ আছে, নিচে দেখো, অনুসিদ্ধান্ত আছে না, উপরে দেখো, উপরে দেখো, উপরে দেখো, সব প্রমাণ আছে জিনিসটা। দেখছো, আমি হয়তো বা যে বইটা একটু দেখো, বই এটার প্রমাণ আছে। কিন্তু তুমি জাস্ট এই তথ্যটা মনে রাখো। ওকে, বুঝছো? তো লাবির জি আসো। ভাইয়া। তো তোমাকে যদি বলে, আছে ভাইয়া। একটা উপবৃত্তের দুইটা উপকেন্দ্র আছে, একটা হলো 50 আর একটা হলো তোমার 06, দুইটা কি দিছে? উপকেন্দ্র। এবং এর বৃহৎ অক্ষ দিয়ে দিছে 10 একক। ওকে, জি ভাইয়া। জি। একটা হলো 05 আর এটা 50, এটা 06, আর একটা কি 10 একক দিয়ে দিছে। তো এখন তোমাকে বলছে যে এই উপবৃত্তের সমীকরণটা বের করো। তুমি কি করবা? এটা দেখো, তখন 5 উপবৃত্তের 50, উপরে অবস্থিত এক সাধারণ বিন্দু এক্স ওয়াই ধরে, তারপর 50 থেকে এক্স ওয়াই পর্যন্ত দূরত্ব, হ্যাঁ, তারপরে 06 থেকে এক্স ওয়াই পর্যন্ত দূরত্ব, দুটো আচ্ছা যোগ করে আমি একটা বলতেছি একক কি লিখবো, করবা। তাহলে দেখো, এসে পড়বে। দেখো 5 - x স্কয়ার প্লাস 0 - y স্কয়ার, এটা মানে কি? এই দূরত্বটা না? জি ভাইয়া। প্লাস, এবার এই দূরত্বটা নিব। নিছি, এই দূরত্বটা নিছি। এই দুইটা দূরত্ব কি বৃহৎ অক্ষের সমান না? বৃহৎ অক্ষ 10 বলছে, সমান 10। হ্যাঁ ভাইয়া, 10 হবে। 10 হবে। এখন তুমি যদি এটাকে সরল করো তাহলে তুমি এইটার গ্রাফটা পাই যাবে। এইভাবে উপবৃত্তের সমীকরণ আনা যায়। আর একটা মজার ব্যাপার কি জানো, শুধুমাত্র এই তথ্যটা দিয়া বুয়েটে একটা ম্যাথ আসছিল। মানে আমি যখন তোমাদের কলেজ লেভেলে পড়তাম, তখন আমি এই জিনিসগুলো পড়ছিলাম, পড়ার পরে আমি তোমার যখন বইয়ের ম্যাথটা সলিউশন করতে যাই, তখন এইরকম একটা ম্যাথ ছিল যেটা বুয়েটের ছিল। তখন আমার এই তথ্যটার কথা মনে পড়ছিল যে এই তথ্যের সাথে তো এই ইয়াগুলো সম্পর্কিত। আমি ওই বুয়েটের ওই ম্যাথটা আমি দিচ্ছি, দেখো, ঠিক আছে? তখন আমি এটা সলিউশন করতে পারছিলাম। তো এটা তো এইভাবে হয়েছে, ঠিক আছে? দাঁড়াও, দেখো এটা দেখো, এই যে আমি দাগ দিয়ে রাখছিলাম নীল কলম দিয়ে। আমি সাধারণত যখন আমি ওই তোমার ইয়া করতাম, কলেজে ছিলাম, তখন আমি এই যে লাল নীল কলম দিয়ে লিখতাম সাধারণত, মানে লিখতে ভালো লাগতো। দেখো আমি একটা ম্যাথ দিচ্ছি, দেখো, দেখছো পাশে কি বুয়েট লেখা আছে? এ নাম্বার দাগাইছি, দেখছো? জি ভাইয়া। আচ্ছা, আমার বইয়ের একটা ছবি দিলে তোমরা মন খারাপ করবা? না ভাইয়া। দেখো দিছি। দেখ, আমি আমি কি দেখাতে চাইতেছি, বুঝছো তো? সবগুলোর মধ্যে দাগ আছে না, সবগুলা ম্যাথের মধ্যে আছে। জি ভাইয়া। এর মানে আমি সবগুলা ম্যাথই করতাম, দেখছো? ঠিক আছে, দেখছো সবগুলা ম্যাথ করতাম কিনা? জি ভাইয়া। সবগুলা ম্যাথ করা উচিত না? বলো, করা উচিত কিনা? আচ্ছা, এই তথ্যটা মনে থাকবে জি তোমাদের? ভাইয়া। তথ্যটা মনে থাকবে? আর জি ওইটা ভাইয়া। কিন্তু ওইটা কিন্তু বইটা আসছিল, ওইটা বইটা আসলে কিনা দেখছো? বইটা লেখা আছে না, ছোট্ট করে লেখা আছে, এই যে ক্যামেরার জন্য কাইটা গেছে বোধহয়। লেখা আছে, বইটা লেখা আছে, দেখো, আছে, দেখছো? আর তথ্য দুটা দেখছো যে জি জি ভাইয়া। ভাইয়া, দেখছি, হ্যাঁ। হ্যাঁ, লিখছে কি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রের স্থানাঙ্ক দিয়ে দিছে দুইটা। হ্যাঁ, তারপরে কি বলছে যে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য করো 2√3। ঠিক আছে, তুমি কি করবা, জাস্ট এরকম করে এই সমীকরণটা লিখবা, লিখা দিয়ে আসবা। যদি সলিউশন করতে মন চায় করবা, না হলে করবা না, মার্ক পেয়ে যাবা 10, শেষ, খেলা শেষ।
ঠিক আছে? সলিউশন না করলে মার্ক দিয়ে দিবে জাস্ট সমীকরণ লিখলে? এইটা তো তোমার মনে করো যে মেইন জিনিস, বাকিটুকু তো তোমার ওই কমার্সের গুলো বানা করতে পারবে। বুঝো নাই? ভাইয়া বাকিটুকু কিন্তু কষ্ট আছে। হ্যাঁ, বাকিটুকু তো করতে কষ্ট আছে, এই কারণে তো তুমি করবে না। জি ভাইয়া বুঝতে পারছি। ঠিক আছে, কারণ ওইটুকু করতে তোমার আরো 3-4 মিনিট টাইম লেগে যাবে। ভাইয়া কেতাবুদ্দিন স্যারের সবগুলা ম্যাথ করলে হবে না? আমি কেতাবুদ্দিন স্যার করছিলাম, এসএমএল স্যার করছিলাম, পুরাতন করছিলাম, নতুন করছিলাম, উদ্ভাসের বইগুলো করছিলাম, মোটামুটি অনেক কিছুই করছি ভাই। মানে আমি পরিশ্রম করছি, আমি এখনো পরিশ্রম করি। আমি আজকে সকালে ঘুম থেকে উঠে ক্লাস নিতে শুরু করছি, এখনো ক্লাস নিতেই আছি। ঠিক আছে ভাই আপনাকে দেখি মনে হয় আপনি যে অনেক পরিশ্রম। এই তো, ঠিক আছে না, পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া কিছু হবে না ভাই, কিছুই হয় না, কিছুই না। আচ্ছা, তো তাহলে আমরা 6-এর সি নাম্বারটা শুরু করি, কিছু না মনে করলে। মানে তোমার 6 সি না, মানে মানে সি না তো, বি নাম্বার, মানে 6B, মানে চ্যাপ্টারের নাম কি 6B। তোমরা বইটা একটু খোলো, কয়েকটা ম্যাথ করি না। ভাইয়া একটু তাড়াতাড়ি শেষ করে দেন, অনেক বেজে গেছে 10, 10:30। আচ্ছা বাজু, দেখো 1 নাম্বারটা পরামিত্তিক সমীকরণের কথা বলছে, এটা একটু ইগনোর করো, তারপরে যাও। ঠিক আছে, 2 নাম্বার থেকে শুরু করো। 2 নাম্বারও কি বলছে? 2 নাম্বারও পরামিত্তিকের কথা বলছে, পরামিত্তিক ইগনোর করো, 3 নাম্বারে যাও। আচ্ছা, 3 নাম্বারে কি বলছে একটু দেখি। 5x² প্লাস 4y² সমান কি 1। এটা নিয়ামক রেখা চাইছে, বুঝছো কি চাইছে? নিয়ামক রেখা। এই কোশ্চেনটা বুঝছো বাচ্চারা? জি আমার ভাইয়া কথা বুঝছি। আচ্ছা, সুন্দর। তো এখন আমি এটার আগে মানুষ বানিয়ে নেই, বুঝছো, এটার আগে আমি মানুষ বানিয়ে নেই। এটাকে কিভাবে মানুষ বানাবো দেখো। মানুষ হয়েছে? এখনো হয়নি। দেখো তো উপবৃত্তের সমীকরণের মতো হয়েছে কিনা এবার। জি ভাইয়া। আচ্ছা, তো তোমরা এই যে এখানে তোমরা দেখা কোনটা বড় কোনটা ছোট এটা বুঝতে পারবা না, আমি তোমাদের বুঝার একটা ওয়ে বলতেছি। দেখো, প্রথমে তুমি এই জায়গায় চিন্তা করো, স্কয়ার ট্রি বাদ দিয়ে এই জায়গায় চিন্তা করো, এই দুইটার মধ্যে বড় কোনটা। তার আগে চিন্তা করো নিচেরটা, নিচেরটা যদি বড় হয় তাহলে 1/4 ভাগফলটা কি হবে? হ্যাঁ, বড় ইয়া হবে, ছোট হবে। তার মানে 1/4 হলো কি বড়। তো 1/4 যদি বড় হয়, 1/5 যদি ছোট হয়, তার মানে এদের ইয়া কি হবে, বর্গমূল কি হবে? এটা ছোট হবে, এটা কি হবে, বড় হবে না? তার মানে আমার বড় হ্যাঁ। কোনটা? 1/2 1/2। বড়। আর ছোট কোনটা? 1/5। আচ্ছা, তাহলে আমাকে বলো বৃহদাক্ষের দৈর্ঘ্য কত? 1। 1। আচ্ছা, তাহলে আমাকে বলো যে বৃহদাক্ষের অর্ধেক কত? হাফ। হাফ। আচ্ছা, তো তোমরা যদি তোমরা চাও সবসময় বৃহদাক্ষকে এ ধরে নিতে পারো, এটা নিতে পারো সবসময়। বৃহদাক্ষ মানে এ, ওকে, বৃহদাক্ষের দৈর্ঘ্য মানে এ। ঠিক আছে, সেটা যেখানেই থাকুক। ভাইয়া বিও তো হতে পারে। আচ্ছা, এই যে ঝামেলাটা করলো। আচ্ছা ঠিক আছে, কি কোনটাই ধরবো না। আচ্ছা, তো বৃহদাক্ষের অর্ধেক কি? হাফ। হাফ এখানে। অর্ধ লিখি, হ্যাঁ, অর্ধ বৃহদাক্ষ দৈর্ঘ্য। দৈর্ঘ্য কত? হাফ। হাফ ভাইয়া। ওকে, তো এখন আমাকে বলো যে এটার ই কত? বলো। 1 মানে রুট 1 মাইনাস √3/5। 1 মাইনাস ছোটটা উপরে থাকবে,
1/5 ছোটটা উপরে থাকবে না, আর বড়টা থাকবে কি নিচে। তাহলে ফাইনালি কেমন আসতেছে? 0.32 তারপরে 1/5 0.32 এটা ও পয়েন্ট আকারে করা লাগবে না। উৎকেন্দ্রিকতা যে রুট ওভার 1/5 তাতে কোনো কারো সন্দেহ আছে? 1/√5 না? 1/√5 তো তাই তো লিখছি। মানে আমি তো এটাই লিখছি না। উৎকেন্দ্রিকতা যে এটা, তাতে কোনো সন্দেহ আছে? না ভাইয়া। তো এখন আমার কেন্দ্র কত? 0 0 0 0। ওকে, ইচ্ছা মতো আগাইলাম, কোনো নিয়ম টিয়ম মানে নেই। এটা হলো কেন্দ্র, এটা হলো উপকেন্দ্র, নিয়ামক রেখার পাদবিন্দু এই জায়গায়। এইখান থেকে এটুকু দৈর্ঘ্য কত বলো তো দেখি? a/e না? জি ভাইয়া। আচ্ছা, মানে বড়টাকে ই দ্বারা ভাগ করতে হবে। তো এখন আমাকে বলো যে বড়টাকে 1/2, এটাকে ই দ্বারা ভাগ করলে কি হয়? মানে a কে ই দ্বারা ভাগ করলে কি হয়? √5, মানে কি √5/2। তার মানে a/e যোগ বিয়োগ করতে হবে। এখন a/e কার সাথে যোগ বিয়োগ করতে হবে বলো তো দেখি? √2 এর উপরে কি আছে? 1/√2 এর 1/2। হ্যাঁ, y এর সাথে কি করতে হবে আমার? যোগ বিয়োগ করতে হবে। তাহলে নিয়ামক রেখার পাদবিন্দু ভুজ তো সেমই থাকবে। 0 সাথে কি করতে হবে? একবার যোগ করলে এটা, বিয়োগ করলে এটা, তাহলে প্লাস মাইনাস করে দিলাম। a/e সেটা হলো √5/2 এটা। তো এখন যদি আমার সমীকরণ চাই, তো সমীকরণটা কি লিখবো? সমীকরণ এখানে যোগ বিয়োগ কোথায় y করছি? equal to plus minus y equal to √5/2। প্লাস মাইনাস √5/2। এটাকে সুন্দর করে লিখলে কি হবে? 2y প্লাস মাইনাস √5। মিলছে? বলো মিলেছে কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, পরেরটা দেখি। এটাতে অনেক কিছু নির্ণয় করতে চাইছে, এটার আমরা চিত্রটা আঁকাবো, সবকিছু নির্ণয় করব। আচ্ছা, এরপরে একটা সুন্দর একটা জিনিস শিখাবো, তারপরে আমাদের ক্লাস শেষ। এই ম্যাথটা করবো, এরপরে একটা সুন্দর একটা জিনিস শিখাবো, এরপরে এই ম্যাথটা শেষ, মানে এই কোর্স, মানে আজকের ক্লাসটা শেষ। আচ্ছা, এটা কি কি চাইছে আমি একটু লিখি। এটা কি কি চাইছে? উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা, এটা খন্দক তো আসে না, বুঝছো? উৎকেন্দ্রিকতা, ওকে। এরপরে উপকেন্দ্র, আচ্ছা। এরপরে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা তোমাদের শিখাই নাই। তো এটা বাদ থাকবে, এটা আজকে করব না। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো 2 ইন্টু বড়টা ছোটটার স্কয়ার বাই বড়টা। ওটা আমি আজকে দেখার দরকার নেই। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এরপরে সমীকরণ চাইছে, এটা সমীকরণ চাইছে, মানে এই যে জিনিসটা না, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ চাইছে। আচ্ছা, সমীকরণ বাইর করব। এরপরে কি চাইছে? নিয়ামক রেখা সমীকরণ। এই আন্টির শব্দ শুনতেছো? এই তোমরা শব্দ শুনতেছো? হ্যাঁ, জি জি ভাইয়া। আচ্ছা, জি আন্টি ভাইয়া। কি বলতেছে? কি বলতেছি ভাইয়া? ওই পাশে তো মানে ওই যে এখানে কিছু ছেলে, আমি এখানে কিছু ছেলেরা থাকে, তো কলেজের ছেলেরা থাকে, মানে উপরের তলায়, এটা 6 তলা বিল্ডিং বোধহয়। ঠিক আছে, তো ছেলেরা থাকে, ওই ছেলেরা বোধহয় কি কি নিয়ে হইচই করতেছে, মানে কোনো উৎসব নিয়ে।
তো এই কারণে আন্টি এসে বললো, মানে এই বাসার মালিক হলে মানে অনেক কিছু করা যায়, ঠিক আছে। আমার জীবনের ম্যাক্সিমাম টাইমটাই আমি অন্য মানুষের বাসায় ভাড়া থাকছি, আমার জীবনের ম্যাক্সিমাম, যদি আমাদের নিজের বাড়ি আছে। ভাই আপনি সমস্যা নাই ভাই, আর আপনি কয়েকদিন পরে আপনার বাসায় বাড়ি ভাড়া না, থাকবে। আমি তো জমি কিনা ফেলাইছি, ঠিক আছে। মানে আমার আম্মা চায় না যে আমি মধুপুরে বাড়ি বানাই, এই কারণে বাড়ি টাড়ি বানানো হচ্ছে না, বাড়ি বানাবো না ওদিকে, ঠিক আছে। তো জমি টমি কিনা হয়ে গেছে আমার। আমি জমি কিনছি ময়মনসিংহে আসার আগে 15 লাখ টাকা দিয়ে, আমার এলাকায়, মানে মধুপুরে। আপনার টাকায়? হ্যাঁ, আমার টাকা। আচ্ছা, তো এখন এটাকে আমি মানুষ বানাই, ওকে, এটাকে মানুষ বানাই। মানুষ বানানোর জন্য এই সাইডে তো এক থাকতে হবে না, এটা তো এক থাকতে হবে। তার মানে কি 225 দিয়ে ভাগ করবো, 225 দিয়ে ভাগ করো। এই তো, এবার কাটাকাটি করো। কাটাকাটি করলে দেখো 225 9 দিয়ে ভাগ ক্রিয়া করলে 25 হয়। 25। জি ভাইয়া। এখানে আছে 9। তো 25 মানে কি? 9 মানে কি? 3 স্কয়ার। 3 স্কয়ার, ওকে। তো তাহলে এখানে কোনটা বড় বলো তো দেখি? 5। 5 বড়। আচ্ছা, এটা কেন্দ্র কত বলো তো দেখি? 0 0 0। 0 0 0 0। উৎকেন্দ্রিকতা কত বলো তো দেখি? 4/5 হ্যাঁ, 16 25 মানে 4/5। ওকে, সুন্দর, 4/5। ওকে, তো এখন উৎকেন্দ্রিকতা তো আমি পাইলাম। তো এইটার এক চিত্র আঁকাবো আমি তোমাদেরকে বলছিলাম। তো আমাকে বলো তো দেখি, বড় অক্ষ কোন অক্ষের সমান্তরাল? x অক্ষের। x অক্ষের সমান্তরাল। তাহলে চিত্রটা কেমন হবে? আচ্ছা, 0 0 বলছে না, তার মানে তো কেন্দ্র তো মূলবিন্দু জায়গায়। চিত্রটা কি এরকম হবে না? জি ভাইয়া। জি আচ্ছা ভাইয়া। আচ্ছা, তো এখন তো এই জায়গা থেকে তো ইজিলি বাইর করা যায়, ঠিক আছে, কারণ যেহেতু এক্স অক্ষ y অক্ষকে ছেদ করছে, ইজিলি বাইর করা যায়। তো আমরা ইজিলি বাইর করবো না। আচ্ছা, যাই হোক, উৎকেন্দ্রিকতা আমি পাইছি, বাইর করছি 4/5। তো উপকেন্দ্র কি হবে বলো? উপকেন্দ্র এবার আমাকে বলো যে কোনটা কনস্ট্যান্ট থাকবে আর কার সাথে যোগ বিয়োগ করবো? কার সাথে যোগ বিয়োগ করবো বলো তো দেখি? x এর টার্মের সাথে। x এর X টার্মের এর। সাথে। ওই যে কেন্দ্রের এক্স এর সাথে আমি কি করব? যোগ বিয়োগ করবো, মানে 0 প্লাস এই এই মানে কি? এ মানে কত? 5। ই হলো কত? যে এই মানে কি? 5 4 ইন্টু, 5 × 4/5। তার মানে কি 4। প্লাস মাইনাস না, প্লাস মাইনাস দিতে হবে না, জি ভাইয়া। কারণ দুইটা, একদিকে প্লাস আর একদিকে মাইনাস। আচ্ছা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তোমাদেরকে আমি পড়াই নাই, এটা একটু পরে থাকতেছে, দাঁড়াও। সমীকরণ, তো উপকেন্দ্রিক লম্বের x সমীকরণ = আচ্ছা, x উপকেন্দ্রিক লম্ব, +-4। না না না, আমার, ও আচ্ছা হ্যাঁ, উপকেন্দ্র তো আমি পাইছি। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে? x = প্লাস মাইনাস। +-4 4। আচ্ছা, তো নিয়ামক রেখার সমীকরণ লাগবে। এখন নিয়ামক রেখার সমীকরণ জন্য নিয়ামক রেখার পাদবিন্দু লাগবে না? জি ভাইয়া। তো নিয়ামক রেখার পাদবিন্দু কোথায়? যেখানে এ বাই ই না, এ হলো কত আমার? 5, ই হলো কত? 4/5, তার মানে কি হবে? 5/4, তার মানে কি 25/4, 25/4। তার মানে 0 প্লাস মাইনাস 25/4, 0। তাহলে নিয়ামক রেখার সমীকরণ x সমান প্লাস মাইনাস 25/4 হইল। তো এখন একটা জিনিস বাকি আছে, সেটা হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। সেই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো 2 ইন্টু, কি বললাম? 2 ইন্টু, এরপর যে ছোট ছোট আছে না, ছোট, এই ছোটটাকে স্কোয়ার করলে যেটা হয় কি? 3 স্কোয়ার। এরপরে বড়টার স্কোয়ার দেওয়া যাবে 5, এটা মনে থাকবে? 2 ইন্টু বড়টার উপরে স্কোয়ার, মানে ছোটটার উপরে স্কোয়ার, সেটা এখানে, এরপর বড়টা এখানে, মনে থাকবে? বলো। ভাই বড়টা খালি তাই না? হ্যাঁ, বড়টা খালি, মনে থাকবে কিনা বলো?
তার মানে ফাইনালি কি আসলো? জি 18 বাই ভাইয়া। 5 আসলো। আচ্ছা, তো তোমাদেরকে আমি একটা ম্যাথ দিব, দেওয়ার পরে আমাদের আজকে শেষ। আচ্ছা, একটা ম্যাথ দিব, দেখি কে কে পারে। এরপরে আমি ওইটার সলিউশন করবো অবশ্যই। 4 বি। তোমাদের মনে হচ্ছে স্কিপ করে গেলাম? না, স্কিপ করে যাচ্ছি না, যে আমি জাস্ট একটা ম্যাথ করতে দিব তোমাদের। ভাইয়া আগের মধ্যে একটু বের করেন। একটু দাঁড়াও। এই তোমার নাম কি? ভাইয়া উর্মি। উর্মি, তুমি ভালো আছো? জি ভাইয়া ভালো আছি। রাতে খেয়েছো? জি বলো। ভাইয়া। আচ্ছা, সাবাস, খেতে হবে। আমি তো খাইনি আজকে। ভাই হইছে। আচ্ছা, সুন্দর। ওকে, তুমি এটার কি কি বাইর করবো আমি দেখাই। এই যে একজন ম্যাথ করতে দিব, দেখে ও চলে গেল। দেখি কে চলে গেল। ইকরা চলে গেছে নিশ্চয়ই। না, ইকরা আছে, ইকরা ভালো। উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উৎকেন্দ্রিকতা, ধরো আমি কি কি লিখে দিই, এইগুলো বের করবা। উপকেন্দ্র। এই ইকরা, ভালো আছো? ইকরা জয়েন জি দিয়ে ভাই আসলে। আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। তুমি খাইছো রাতে? আমি তো কথা হ্যাঁ খাইছি। আচ্ছা, এই তুমি কি বুঝতেছো নাকি মাথার মধ্যে যাচ্ছে? না ভাই বুঝতেছি। আচ্ছা, বুঝতে হবে কিন্তু। তারপর নিয়ামক রেখা সমীকরণ। আচ্ছা, প্রথমে এই সমীকরণটারে মানুষ বানাইতে হবে। এখন তোমরা এই সমীকরণটারে মানুষ বানায় এই জিনিসটা করো, দেখি পারো কিনা। করো। 11 জন আছে, আমি বাদ দিয়া 10 জন। কে চলে গেছে? কে যেন চলে গেছে, দেখবা কিছু করার নেই।
ভাইয়া পুরোটা করবো নাকি শুধু মানুষ বানায় রেখে দিব? মানুষ বানাইতে পারছো? জি ভাইয়া। ভাইয়া ভাইয়া মানুষ বানিয়ে ফেলেছি। আচ্ছা, সাবাস। মানুষ কিভাবে বানাইছো, কত হয়েছে আমি জানি না। আমি মানুষ বানাবো। X minus 2 whole square. আচ্ছা, মানুষ বানাই। বানান ভাইয়া। আচ্ছা, এই পুরাটাকে এই যে পুরা সমীকরণটাকে এক্স এর সাপেক্ষে আংশিক ভগ্নাংশ করো। 8x, এটা তো 0 হয়ে যাবে, এটা হবে -16, এটা তো 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, সমান সমান 0। তার মানে এখানে হচ্ছে কি x - 2 না? তাহলে পুরাটাকে y এর সাপেক্ষে আংশিক ভগ্নাংশ করো। হলো তো x - 2 y - 1, তো x এর সহগ কত? 4, 4 এখানে আসবে। y এর এখানে সহগ কত? 5 এখানে। 10y plus 10 না ভাইয়া? হ্যাঁ, y plus 1 হওয়ার কথা না? আচ্ছা, হইলো। মিলছে? এটাই কি মানুষ বানাইছো না? এইটাই মানুষ হইছে। √5 স্কয়ার প্লাস এই বুঝছো, এই আংশিক ভগ্নাংশের বিষয়টা জানো তোমরা বাচ্চারা? জানি না ভাইয়া, কষ্ট হইতে। আংশিক ভগ্নাংশ জি মানে ভাইয়া হলো, জানতাম তো এটা। জানো না? জি ভাইয়া আংশিক জানি, ভগ্নাংশ হলো জানি। স্বার্থপর। আংশিক ভগ্নাংশ মানে হলো, যেমন ধরো তোমার এই যে ধরো এই যে এক্স ওয়াই, এটাকে যখন ডিফারেন্সিয়েশন করি, এটা মানে কি? এটা মানে ইউভি ফালাইতে হয়, এটা এক্স এর নরমাল সাপেক্ষে করা লাগে। ডিফারেন্সিয়েশন করতে হবে। হ্যাঁ, এটা নরমাল ডিফারেন্সিয়েশন, ওয়াই কে রাখতে হয়, এক্স কে করতে হয় নরমাল ডিফারেন্সিয়েশন। আর আংশিক ভগ্নাংশ যে এরকম, আংশিক ডিফারেন্সিয়েশন হলো এরকম। ফিজিক্সে পড়ছো এটা। মানে এক্স এর সাপেক্ষে মানে কি, এক্স কে করতে হয়, বাকি সব কনস্ট্যান্ট, ওয়াই কনস্ট্যান্ট, আর এক্স কে করলে কি হয়? 1। তার মানে এটা রেজাল্ট হলো ওয়াই। আর এইখানে দেখো আংশিক এক্স এর সাপেক্ষে করলে কি হবে? এইখানে রেজাল্ট আসবে, কিন্তু এখানে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে না, কারণ এখানে এক্স নাই, কনস্ট্যান্ট 0। ফিজিক্সে করছো না, মনে আছে যেটা? জি ভাইয়া, করেছিল। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন হলো স্বার্থপর, মানে হ্যাঁ। সে তার এখানে অপারেটর ব্যবহার করে ওর এই চিহ্ন। হ্যাঁ হ্যাঁ, বাকিগুলো 0 বানিয়ে দিবে। ঠিক আছে, এটা ইজি হয় না অনেক? এটা করতে তোমরা অনেক কষ্ট করছো না, বলো? জি ভাইয়া, মানে কত করে জি লিখছি। না ভাইয়া, কষ্ট করি নাই তো। কষ্ট করো নাই? না ভাইয়া, আমি এটা ভাইয়া দেখে বোঝা যায়। হ্যাঁ, বুঝি নাই। ভাই সিকিউ আসলে কি ওখানে লিখে দিব যে এক্স এর সাপেক্ষে আংশিক ভগ্নাংশ করে পাই? সিকিউ তো এগুলো করাই যাবে না, ওকে? হ্যাঁ, ভাইয়া হ্যাঁ। ভেঙে করছি ভাইয়া, অনেক বড় করে ভেঙে করছি। না, অনেক বড় করে ভাঙিয়ে করতে হবে। ঠিক আছে, সিকিউ তো এগুলো করা যাবে না, সিকিউ তো এগুলো টিচাররা তো জানে না, তো না জানলে তো তোমার মার্ক দিবেন। বুঝছো আমার কথা? জি ভাইয়া। এই তো, খারাপ লাগছে না? কষ্ট হচ্ছে না? মনে হচ্ছে না মানে? খুব খুব। আচ্ছা, তো উৎকেন্দ্রিকতা কত হবে বলো? 1/√5। 1/, হ্যাঁ, যে 4/5 মানে কি? 4/5 মানে √5, 1/√5। আচ্ছা, উৎকেন্দ্রিকতা এসে গেল। ওকে, তো কেন্দ্র কত? 2 - 1। 2 - 1। আচ্ছা, তো কার সাথে যোগ বিয়োগ করবা? ভুজের সাথে নাকি কুটির সাথে? X কেন্দ্রের এর টার্মের সাথে, X এক্স এর এর ভুজের টার্মে। সাথে। ভুজের সাথে। ভাইয়া বুঝিয়ে সাথে ভাইয়া করবো। নিশ বুঝি নাই। আচ্ছা সাদা কালি দিয়ে নি তো আচ্ছা, নিয়ে নিয়ামক নিয়ামক রেখা রেখা সমীকরণ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো বুঝতে এখন পারছি। উপকেন্দ্র নিয়ে জন্য কি করা লাগে? এই যোগ করা লাগে, প্লাস মাইনাস এই। এ মানে কি? √5। ই মানে কি? 1/√5 মানে তার মানে 1 যোগ বিয়োগ 1 করতে 2 হবে। প্লাস মাইনাস 1 আর মাইনাস 1। হ্যাঁ, তো এটার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি হবে? 2 ইন্টু ছোটটার উপর স্কয়ার বাই বড়টা। ঠিক আছে, এবার নিয়ামক রেখার সমীকরণ লাগবে, কিন্তু নিয়ামক রেখার পাদবিন্দু লাগবে না তার আগে। 2 প্লাস মাইনাস a বাই ই,
এ হলো কত √5। ই মানে কি এই যেটা মানে কি 5 হবে জাস্ট জাস্ট 5। 5 হবে ভাইয়া। হ্যাঁ, এই তো তার মানে আমার এটার সমীকরণ কি হবে? x সমান 2 ± 5, তাই কি না? জি ভাইয়া। আচ্ছা তাহলে কি হইলো বলো, জি ভাইয়া। পারা যাবে কিনা? বলে দাও বলে দাও বলে দাও। পারবা? করছি ভাইয়া, জি পারবো। ভাইয়া পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে বাসায় ট্রাই করো যতটুকু পারো। বিয়া কিন্তু বেশি নাই বুঝছো, অল্প আর ওই একই জিনিস বারবার। ঠিক আছে, একই জিনিস বারবার দিয়ে ভরে রাখছি। ঠিক আছে, পড়া উপবৃত্তে ঝামেলা হবে না, উপবৃত্তে এইটুকুই ছিল আর কিছুই না। ঠিক আছে বুঝছো, শেষ হয়ে যাবে। টেনশন নিও না, টেনশন নিও না। তোমাদের যে এত অল্প টাকায় এত কিছু আমি করাই দিচ্ছি বুঝছো, মানে এই অল্প টাকায় নিচ্ছি না বলো তো দেখি আমাকে। মানে 2000 টাকায় জি ভাইয়া। জীবনেও 2000 টাকায় জীবনেও কেউ কনিক পড়াবে না, কেউ না। ঠিক আছে বুঝছো, আমি পরাবৃত্তের জন্য 1000 নিচ্ছি, উপবৃত্ত আর অধিবৃত্তের জন্য 1000 টাকা নিচ্ছি, কিন্তু তারপরেও বলাইবেন আমাকে টাকা দেন। বলো কিছু বলো। কিছু বলার নেই ভাইয়া। ঠিক আছে, এই হলো অবস্থা। না তুমি কিন্তু এতটা মানে এতটা কম টাকা এটা কোনোদিনও পাবা না। তোমার কলেজের টিচার দেখবা বা যেখানেই প্রাইভেট পড়ো, তোমার কিন্তু দৌড়ায় দৌড়ায় নিয়ে যাবে, তুমি কিচ্ছু বুঝবা না। আমি কি ভুল বললাম? একরকম অঙ্ক দুইটা জীবনও করে দিবে না। জীবনও না। ঠিক আছে, এটা কি ঠিক আছে, এই হলো অবস্থা, এই হলো অবস্থা বুঝছো। আমি 2023 ব্যাচে আমি চিন্তা করছি অনেক কিছু, যে 2023 ব্যাচে আমি স্টুডেন্ট রাখবো খুব সীমিত, মানে খুব কোর্স দিব, যারা কোর্স করবে তারাই, মানে এককালীন যারা টাকা দিতে পারবে তারাই। ঠিক আছে, বাকি ইয়া করবো না, কারণ আমার ঢাকা থেকে আসতে হবে, পরিশ্রম অনেক বেশি। আমি অনলাইনে রাখার চেষ্টা করবো। দেখি 2023 সালে আবার মাশরুফ এসে যাবে বুঝছো, বুঝেছো? মাশরুফ ভাইকে চেনো? জি ভাইয়া। এই তো 2023 সালে মাশরুফ ভাই ময়মনসিংহে আসবে ভাই। আমি ভাইয়ের উপরে অফলাইনে দিবে ভাইয়া? অফলাইনে দিবে, হ্যাঁ। তোমাদের দিবে কিনা, তোমাদের দিতে পারে, টার্গেট থাকবে না, 23। আমরা তো অনলাইনেই করি। হ্যাঁ তোমরা তো অনলাইনেই করো, মানে তোমাদের ব্যাচ আর কি। ঠিক আছে, তো 23-22 তো বোধহয় দিবে না, দিবে 23। তো ভাইয়ের উপরে দায়িত্বটা একটু দিয়া বলবো, ভাই আমি তো এতদিন ছিলাম, আপনি থাকেন, আমি অনলাইনে আসি, কিছু তো করার নেই। ঠিক আছে, এই তো। আপনি অফলাইনে পড়াবেন না ভাইয়া? অফলাইনে পড়াবো কিন্তু খুব কম, সীমিত। ঠিক আছে, মানে জিনিসটা এরকম করতে পারবো, যেমন ধরো আমার অফলাইন পড়লে টাকা বেশি দিতে হবে, অনলাইনে পড়লে টাকা কম দিতে হবে। এর কারণে দেখা যাবে যে ম্যাক্সিমাম পড়লে আমার অনলাইনে চলে আসবে। বুঝতে পেরেছো? অনলাইনে তো ভালো বেশি হ্যাঁ, বোঝা যায় অনলাইনে ভালো না? বেশি। অনলাইনে তো দুই পক্ষেরই সুবিধা, স্টুডেন্টদেরও সুবিধা, আমারও সুবিধা হবে। আমি বইয়ের থেকে ক্লাস নিতে পারতেছি, আর সুবিধা না ঘরে আমার? বৈশা বৈশা সব শেষ। আর ময়মনসিংহ ভালো বুঝছো। আমি বুঝছো আমাদের টাঙ্গাইলের রাস্তা আরো সুন্দর হয়ে গেছে। আমি ঢাকা থেকে গতদিন টাঙ্গাইলে আসছি 135 কিলোমিটার, আসছি হলো তোমার 2.5 ঘন্টা, ঢাকা থেকে টাঙ্গাইল। টাঙ্গাইল কোন দিক দিয়ে যান ঢাকা থেকে? চান্দুরা হইয়া? চন্দ্রা দিয়ে যাওয়া যায়, কিন্তু চন্দ্রা দিয়ে ওইটা হয়, জ্যাম হয়, ওইটা দিয়ে যাই সাধারণত। কিন্তু এইবার গেছি হলো গাবতলী ওইদিকে, উত্তরবঙ্গের ওইদিকে দিয়ে, মানে রাস্তাটা মারাত্মক সুন্দর। এতটা আমি ধরো তোমার ঢাকা ঢাকা টাঙ্গাইল যাতায়াত করে ধরো তোমার 6 বছর ধরে, বুঝছো, এত সুন্দর অভিজ্ঞতা আমার কখনোই হয় নাই, মানে এত সুন্দর রাস্তা, মানে রাস্তাটা সুন্দর বানাইছে খুব। ঠিক আছে, এই তো। আচ্ছা হ্যাঁ, বাচ্চারা আন্টি কেমন আছে এখন? আমার বিষয়টা হচ্ছে, আমার রেজাল্ট দিবে আগামীকাল বায়োপসি রেজাল্ট দিবে, ওইটার উপরে ভিত্তি করে ক্যান্সারটা কোন স্টেজে আছে সেটা নির্ধারিত হবে, আর কেমোথেরাপি কয়টা দেওয়া লাগবে সেটাও নির্ধারিত হবে। বুঝতে পেরেছো? ক্যান্সার কি আগামীকাল। আবার হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, টিউমার হয়েছে? বুঝি নাই। ক্যান্সার হয়ে গেছে? হ্যাঁ, ক্যান্সারের জীবাণু